হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা যে সিরিজটা আমি কন্টিনিউ করছি, তো পিসিএস ক্লার্কশিপ বইয়ের লীলা রায়। তো আজকে প্র্যাকটিস সেট 22 প্র্যাকটিস করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলছে। এক দাগে কী বলছে, মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে ভাগ করেছিল কটি ভাগে? মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যকে কটি ভাগে ভাগ করেছিল? 12 সুবাদে 12 সুবাদে ভাগ করেছিল। এই ডি এর দাগের অ্যান্সার সঠিক। দুই দাগে কী বলছে, হরপ্পা কোন অঞ্চল ধান চাষের জন্য উপযুক্ত ছিল বা যুক্ত ছিল? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য যুক্ত ছিল? সেটা হচ্ছে এ লোথাল। লোথাল হচ্ছে ধান চাষের জন্য যুক্ত ছিল। এই লোথাল কবে আবিষ্কার হয়, মানে ডিসকভার করা হয় কোন সালে? এটা হচ্ছে 1957 সালে। এটা কে করেছিল? এটা হচ্ছে রাও, রাও, এস আর রাও লোথাল আবিষ্কার করেন 1957 সালে। এটা কোথায়? গুজরাটে। লোথাল হচ্ছে গুজরাটে। নেক্সট 3 দাগে কী বলছে, বিখ্যাত বই দ্য ডটার অফ দ্য ইস্ট। দ্য বিখ্যাত বই ডটার অফ দ্য ইস্ট কে লিখেছে? এটা হচ্ছে বেনজির ভুট্টো। এ হচ্ছে বেনজির ভুট্টো। 4 দাগে কী বলছে, সিবিএসসি এর সম্পূর্ণ রূপ হলো। সিবিএসসি এর সম্পূর্ণ রূপ কি? এটা হচ্ছে ডি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নেক্সট 5 দাগে কী বলছে, টিপ্পনী কোথাকার নৃত্য? টিপ্পনী কোথাকার নৃত্য? এটা হচ্ছে 5 হচ্ছে এ, গুজরাট। গুজরাটের নৃত্য হচ্ছে টিপ্পনী। 6 দাগে কী বলছে, জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে কর্নালে অবস্থিত জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র, কর্নাল। বি এর দাগে অ্যান্সার সঠিক। 7 দাগে কী বলছে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখককে? এটা হচ্ছে নীরজ সি চৌধুরী। নীরজ সি চৌধুরী। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 8 দাগে কী বলছে, ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টাকে? ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টাকে? এটা হচ্ছে বি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা। নেক্সট 9 দাগে কী বলছে, চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভুটানে অবস্থিত। চুখা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ভুটানে অবস্থিত। 10 দাগে কী বলছে, ভারতীয় প্রাচীনতম তৈল শোধনাগার হলো? ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটা? ডিগবয়। সবাই জানে ডিগবয়, অসমের ডিগবয়। এটা সবথেকে বৃহত্তম, প্রাচীনতম তৈল শোধনাগার। আর বৃহত্তম তৈল শোধনাগার কোথায় আছে? এটা হচ্ছে বোম্বেতে আছে। বোম্বে হাই হচ্ছে বৃহত্তম তৈল খনি আর কি। 11 দাগে কী বলছে, রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা কোন ধারাতে রয়েছে? রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা কোন ধারাতে রয়েছে? এটা হচ্ছে বি, ধারা 72-এ। ধারা 72-এ হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা রয়েছে। 12 দাগে কী বলছে, প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ কে বলেছে? প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ কে বলেছে? এটা হচ্ছে কে এম মুন্সি। কে এম মুন্সি বলেছে হচ্ছে পলিটিক্যাল হরস্কোপ। আচ্ছা, সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে কে? এটা হচ্ছে প্রস্তাবনাকে সোল অফ কনস্টিটিউশন বলেছে হচ্ছে ঠাকুরদাস ভার্গব। নেক্সট তাহলে কে এম মুন্সি, এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 13 দাগে কী বলছে, বলের মাত্রা হলো? বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, মানে এ দাগ। এমটা হচ্ছে ভর, এলটা হচ্ছে দৈর্ঘ্য বা হচ্ছে তোমার দৈর্ঘ্যই বলে দাও, দৈর্ঘ্য। আর টিটা হচ্ছে সময়ের একক। এই 14 দাগে কী বলছে, দুটি সমতল আয়নার মধ্য দিয়ে আলোকবিন্দু উৎস রাখলে কতগুলি চিত্র উৎপন্ন হয়? দুটি সমতল আয়নার মধ্য দিয়ে আলোকবিন্দু উৎস রাখলে কতগুলি চিত্র উৎপন্ন হয়? এটা অসংখ্য, ইনফাইনাইট। ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 15 দাগে কী বলছে, রাজমান্নার কমিটি কোন বিষয়টির ওপর সম্পর্কযুক্ত? রাজমান্নার কমিটি কোন বিষয়টির ওপর সম্পর্কযুক্ত? এটা হচ্ছে ডি, কেন্দ্র এবং রাজ্য অর্থনৈতিক সম্পর্কের ওপরে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1971 সালে প্রতিষ্ঠিত হয়। 1971 সালে গঠন করা হয় আর কি এই কমিটিটা। নেক্সট 16 দাগে কী বলছে, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে বি, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয়। এটা হচ্ছে 1950 সাল থেকে এটা পালন করা হচ্ছে। নেক্সট 17 দাগে কী বলছে, কক্স শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? কক্স নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে বোট রেসিংয়ের সঙ্গে যুক্ত। সি এর দাগে অ্যান্সার সঠিক। 18 দাগে কী বলছে, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে।
সরি না, ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত, ভুল বলছিলাম, প্যারিসে অবস্থিত হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর। 1945 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। 19-এর দাগে কী বলছে, ঠাকুমার ঝুলি বইটির লেখককে, ঠাকুমার ঝুলি বইটির লেখক হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এর দাগের অ্যান্সার সঠিক। 20 দাগে কী বলছে, লোহড়ি উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? লোহড়ি উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? এটা হচ্ছে তোমার হচ্ছে লোহড়ি উৎসবটি ভুল হয়েছে। লোহড়ি উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? এটা হচ্ছে পাঞ্জাব, এর পাঞ্জাব রাজ্যে পালন করা হয়। 21-এ কী বলছে, বঙ্গভঙ্গ আইন রোধ করা হয় কোন বছর? বঙ্গভঙ্গ আইন রোধ করা হয় কোন বছর? এটা হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ আইন রোধ করা হয়। 22-এ কী বলছে, জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছে কে? জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ বলেছে কে? এটা হচ্ছে কে বলেছে? এটা হচ্ছে লর্ড ডাফরিন বলেছে। ওকে, লর্ড ডাফরিন বলেছে। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। 23-এ কী বলছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গপাত সবচেয়ে কম? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গপাত সবচেয়ে কম? এটা হচ্ছে হরিয়ানা রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম। এটার প্রতি 1000 পুরুষে কত মহিলা, কত 876 জন, 876। যার লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন জায়গায়? এটা হরিয়ানাতে হচ্ছে সবচেয়ে কম, আর কেরালা হচ্ছে সব থেকে বেশি লিঙ্গ অনুপাত। এখানে মহিলাদের সংখ্যা হচ্ছে পার হাজার পুরুষের এতে মহিলার সংখ্যা হচ্ছে 1084 জন করে মহিলা আছে প্রতি 1000 মেল। আচ্ছা, নেক্সট 24 দায় কী বলছে, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটি হলো কি? ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে সেটি কি? সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা হচ্ছে সি। 25 দায় কী বলছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শ্রমিকদের জীবিকার জন্য মজুরি স্থাপনের নির্দেশ রয়েছে? এটা হচ্ছে সি, ধারা 43-এ আছে, উল্লেখ করা আছে। 26 দায় কী বলছে, সমুদ্রের জল ডিস্যালিনেশনের সময় নিম্নলিখিত কোনটি জড়িত? এটা হচ্ছে বি, রিভার্স অসমোসিস। বি এর দাগ রিভার্স অসমোসিস। নেক্সট 27 দায় কী বলছে, ওয়াটসন ও ক্রিক এর ডবল হিগস মডেল কী নামে পরিচিত? কী নামে পরিচিত? এটা হচ্ছে এ, বিডিএনএর সঙ্গে সম্পর্কিত হচ্ছে, মানে বিডিএনএর ওপরই হচ্ছে ওয়াটসন ও ক্রিকের ডাবল হিগসন মডেল। নেক্সট 28 দায় কী বলছে, এনএসএসও কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1950 সালে। সি এর দাগের অ্যান্সার সঠিক, 1950 সালে প্রতিষ্ঠিত হয়। এটা সদর দপ্তর কোথায়? দিল্লিতে এর সদর দপ্তর। নেক্সট 29 দায় কী বলছে, দিলীপ ট্রফি কোন খেলার সাথে জড়িত? এটা হচ্ছে আমাদের সবার প্রিয় খেলা ক্রিকেট খেলার সাথে জড়িত দিলীপ ট্রফি। নেক্সট 30 দায় কী বলছে, বোরলক পুরস্কার নিচের কোন ক্ষেত্রে দেওয়া হয়? সি, কৃষি ক্ষেত্রে দেওয়া হয়। 31-এ কী বলছে, শিবকুমার শর্মা নিচের কোন ক্ষেত্রে জড়িত? এটা হচ্ছে সন্তুর বাদক তিনি, শিবকুমার শর্মা। নেক্সট 32 দায় কী বলছে, চীনের দুঃখ কাকে বলা হয়? এটা হচ্ছে হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম, হোয়াংহো কিন্তু এশিয়ার দীর্ঘতম নদী। নেক্সট 33-এ কী বলছে, পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হচ্ছে ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ। এছাড়া জাতীয় ফুল শিউলি ফুল, জাতীয় প্রাণী কি? মেছো বিড়াল, জাতীয় পাখি হচ্ছে মাছরাঙা। নেক্সট 34 দায় কী বলছে, রাগ ভৈরব গাওয়ার সময়কাল কখন? এটা হচ্ছে ভোরবেলা হচ্ছে রাগ ভৈরব গাওয়ার সময়, ভোরবেলা। 35 দায় কী বলছে, ত্রিপিটক লেখা হয় কোন ভাষাতে? এটা হচ্ছে পালি ভাষাতে লেখা হয়। পালি ভাষাতে লেখা হয়, ত্রিপিটক হচ্ছে পালি ভাষাতে লেখা হয়।
ছত্রিশদায় কী বলছে, ভাগীরথী ও অলকানন্দা নদী, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কোনটা, এটা হচ্ছে সি দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ হচ্ছে সঙ্গমস্থল। নেক্সট 37-এ কী বলছে, নিম্নলিখিত কোন উদ্ভিদটি ফলবিহীন বীজ উৎপাদন করে, নিম্নলিখিত কোন উদ্ভিদটি ফলবিহীন বীজ উৎপাদন করে, এটা হচ্ছে সাইকাস, সাইকাস ফলবিহীন উদ্ভিদ ফলবিহীন বীজ উৎপাদন করে। 38দা কী বলছে, সম্প্রতি প্রকাশিত মনসুন এ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং নামক গ্রন্থটি রচয়িতা কে, সম্প্রতি প্রকাশিত মনসুন এ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং নামক গ্রন্থের রচয়িতা কে, এটা হচ্ছে অভয় কুমার, অভয় কুমার, সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 39-এ কী বলছে, সিএমআইই কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জুলাই 2023-এ ভারতে বেকারত্বের হার কত শতাংশ দাঁড়িয়েছে, সিএমআইই কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জুলাই 2023-এ ভারতীয় বেকারত্বের কত শতাংশ, ভারতে বেকারত্বের হার কত শতাংশ দাঁড়িয়েছে, এটা হচ্ছে 7.95%, 7.95%, এর আগে অ্যান্সার সঠিক। 40-এ কী বলছে, সম্প্রতি কোন রাজ্য সরকার অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপ এবং উড বেস ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশন ওয়েব পোর্টাল চালু করেছে, এটা হচ্ছে 40-এর বিয়ের দাগ, অসম, 40-এর বিয়ের দাগ। সম্প্রতি কোন রাজ্য সরকার অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপ এবং উড বেসড ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশন ওয়েব পোর্টাল চালু করেছে, এটা হচ্ছে